দুটো সময় মানুষের আসল চরিত্রের পরিচয় পাওয়া যায়। এক, যখন তার কাছে কিছু থাকে না, তখন সেই মানুষটাই ধৈর্য। দুই, আর যখন তার কাছে সবকিছু থাকে, তখন তার ব্যবহার। জীবনটা বইয়ের পাতার মতো, যতই উল্টাবে নতুন কিছু জানতে পারবে। ভালো মানুষের একটাই বদ অভ্যাস, তারা সবাইকে নিজের মতো ভাবতে থাকে। কিছু ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে। অর্থশূন্য মানুষের জীবন হলো ফুটবলের মতো, সুযোগ পেলে সবাই লাথি মারে। জীবনে যাদেরকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছি, তারাই সব থেকে বেশি অবহেলা করেছে। একটা কথা কি জানো তো, কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না। আসলে আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা এবং বিরক্তির কারণে। ভেঙে যাওয়া বিশ্বাস আর কেটে যাওয়া ছোটবেলা জীবনে কখনোই ফিরে আসে না। যত্ন করে ধরে রাখলে সবকিছুই সুন্দর, সেটা কোনো জিনিসপত্র হোক বা কোনো সম্পর্ক। জীবনে একটা কথা সবসময় মনে রেখো, জোর করে অধিকার দেখানোর চেয়ে জীবনে চুপচাপ হারিয়ে যাওয়া অনেক ভালো। সবকিছুর দাম বেড়েছে, শুধু কমেছে বিশ্বাস আর ভালোবাসা এবং জীবনের দাম। জ্ঞানীকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার বন্ধু, আর মূর্খকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার শত্রু। মানুষের ক্ষমতা থাকলে তার মিথ্যা কথাও বাণী, আর শক্তি এবং টাকা থাকলে মূর্খ ব্যক্তিও জ্ঞানী। নিজেকে আজ নিজেই আর চিনতে পারি না, কারণ কিছু মানুষ আমাকে তাদের নিজের স্বার্থে ব্যবহার করত, আর আমি ভাবতাম হয়তো তারা আমাকে ভালোবাসে। জীবনে একটা কথা মনে রেখো, কর্মফল খুব ভয়ঙ্কর জিনিস। তুমি আজ যা করবে কাল তুমি সেটাই ফিরে পাবে। সময় সবার ঠিক বেরিয়ে যায়, শুধু মনে থাকে যেন মানুষের কথার ব্যবহারগুলো। যখন ছোট ছিলাম সবকিছু ভুলে যেতাম, সবাই বলতে মনে রাখতে শেখো। আর যখন বড় হলাম এখন আর কিছু ভুলি না, আর এখন সবাই বলছে ভুলতে শেখো। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। একটা কথা কি জানো তো, আঘাত শুধু মানুষকে কষ্ট দেয় না, মানুষকে অনেক বদলেও দেয়। ভুল মানুষের কাছে আমরা প্রত্যাশা বেশি রাখি বলে আমরা জীবনে বেশি করে কষ্ট পাই। জীবনটা এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে রাগ করলেও কেউ রাগ ভাঙাতে আসে না, কেউ কেয়ার করে না। নিজের রাগ নিজেকে ভাঙিয়ে সান্ত্বনা দিতে হয়। একটা কথা কি জানো তো, জীবনটা ছোট হলেও জীবনে ঘটে যাওয়া গল্পগুলো অনেক বড়। আমরা আসলে ভুলটা কথাই করি জানো তো, গুরুত্ব না দেওয়া মানুষগুলোর কাছে আমরা গুরুত্ব খুঁজতে চাই। পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সাথে কখনো লড়াই করা যায় না। ভাগ্য বড় আজব জিনিস, কাউকে দেয় আবার কারোর কাছ থেকে কেড়ে নেয়। ইচ্ছার বিরুদ্ধে কাউকে কখনো প্রবেশ করতে দেবেন না। প্রশ্রয় না দিলে কেউ আশ্রয় পায় না, হৃদয় হোক কিংবা বাসস্থান। কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না, বরং হয় ইচ্ছা শক্তির প্রয়োজন। দেহের মৃত্যু হলে সবাই কাঁদে, কিন্তু মনের মৃত্যু হলে নিজেকেই কাঁদতে হয়। যেখানে অধিকার অস্তিত্বহীন, সেখানে অভিমান করাটা নিতান্ত হাস্যকর। নিজের অনুভূতিগুলোকে কাউকে বোঝানোটা সত্যি অনেক কঠিন। জীবনটা আবার প্রথম থেকে শুরু করা হলে দারুণ হতো। ভুলগুলো প্রথম থেকেই শুধরে দিতাম। তোমাকে ধরে রাখার সামর্থ্য আমার নেই, কিন্তু তোমাকে সারা জীবন ভালোবাসার শক্তি আছে। নিজেকে সবসময় প্রমাণ করতে নেই। যে যা ভাবছে ভাবুক, আপনি আপনার মতো বাঁচতে শিখুন। তোমাকে খুব বিরক্ত করি তাই না? এমন একদিন আসবে যেদিন তোমার কাছে সব থাকবে, কিন্তু এই বিরক্ত করার জন্য আমিটা আর থাকবো না।
একদিন পাশে বসে দেখো, জানতে পারবে আমি কেমন আছি। দূরের থেকে ফোনে জিজ্ঞাসা করলে তো এটাই শুনতে পাবে যে আমি ভালো আছি। মানুষ সব সময় ভাগ্যের কাছে হারে না, কখনো কখনো প্রিয় মানুষের অবহেলা আর বিশ্বাসের কাছে হেরে যায়। আমি স্বার্থপর হতে পারিনি বলে আজও চোখের জল মুছতে হয়। একটা কথা কি জানো তো, আমার কোনো দোষ নেই। আমার অতিরিক্ত ভালোবাসা আমার ভালো না থাকার কারণ। শব্দের ক্ষমতাকে কোনো কম ভেবো না, কারণ ছোট্ট একটা হ্যাঁ বা না অনেক জীবন বদলে দিতে পারে। জল ছাড়া যেমন গাছ বড় হয় না, তেমনি আঘাত ছাড়া মানুষের মন শক্তিশালী হয় না। প্রয়োজন ছিল তাই সঙ্গ চেয়েছিলে, আজ প্রয়োজন শেষ তাই আমার সঙ্গ ছেড়ে দিলে। অভাবী মানুষের অভাব বেশি দিন থাকে না, কিন্তু লোভী মানুষের অভাব কোনোদিনও শেষ হয় না। জীবন খুব কঠিন, আপনি যখন বকা হবেন তখন জীবন আরো কঠিন হবে। বিশ্বাস এবং ভালোবাসা এই দুটো এমন জিনিস যার মর্যাদা সবাই দিতে পারে না। জীবনে উন্নতি করার জন্য এতটা ব্যস্ত থাকো যাতে অন্যের সমালোচনা করার সুযোগ না পাও। কিছু কিছু সুখবর নিজেদের মধ্যে গোপন রাখতে শেখো, কারণ সবাই আপনার উন্নতিতে খুশি হবে না। তোমার ব্যবহার আমি বুঝতে পারিনি, কখনো মনে হয় আমি তোমার সব কিছু, আবার কখনো মনে হয় আমি তোমার কেউই না। নিজের বিবেকের কাছে সৎ থাকুন, দেখবেন জীবনে অনেক শান্তিতে থাকবেন। শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই, কারণ অসুস্থতা আর দারিদ্রতা কখনো কাউকে বলে আসে না। ধৈর্য ধরতে শিখুন, কারণ সবকিছু সহজ হওয়ার আগে কঠিন হয়। পৃথিবীতে দুটো অনুভূতি কখনো লিখে প্রকাশ করা যায় না, এক পাওয়ার আনন্দ, আর দুই হারানোর যন্ত্রণা।